তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি, দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। এক পৃষ্ঠা দোয়া। আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোন মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে, যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে। সে কত বড় দোয়া, এক পৃষ্ঠা যাবত। এইদিকে আছে একটা ছোট দোয়া, দো খাতমিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই